ফ্রেন্ডস, মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের আরেকটি নিউ ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হলো হনুমান জয়ন্তী, তাই সবাইকে জানাই হ্যাপি হনুমান জয়ন্তী। আর আমাদের বাড়ির পাশেই অনেক বড় একটা হনুমান মন্দির আছে, সেখানেই যাচ্ছি। মামা আর ওর বাবা চলে গেছে, এবার আমি যাচ্ছি। ওরা আগেই চলে গেছে। বাড়ির সামনে অনেক বড় হনুমান মন্দির। আমার একটু লেট হয়ে গেল, ওরা চলে গেছে। তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির সামনে হনুমান মন্দির, দেখতে থাকো। তারপর এই যে দেখুন চলে এসেছি, পায়ে হেঁটে আমাদের রুম থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। তারপর চলে আসলাম। আর মামার ওর বাবা ভিতরে আছে, ও কাঁদছিল, তাই বলেছিলাম তুমি চলে যাও, ওকে নিয়ে আমি আসছি বলে আমি দরজা লাগিয়ে চলে আসলাম। এই যে দেখুন মন্দিরের ডেকোরেশনটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, বলার মতো কিছু নেই। এটা হলো এখানে যজ্ঞ হয়ে থাকে প্রত্যেক বছর, এই জায়গাতে হনুমান জয়ন্তীতে যজ্ঞ হয়ে থাকে। এই যে মন্দিরের উপরে ভিউটা, প্রচুর লোকজন হয়েছে, প্রত্যেক বছরই হয়ে থাকে, অনেক ভিড় হয় এই মন্দিরে। শিলচরের মধ্যে সবথেকে বড় হনুমান মন্দির, এখানেই সবথেকে বেশি ভিড়, মানে লোকজনের ভিড় হয়। আর এই বছরে মন্দিরটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, প্রত্যেক বছরই করে, তবে এইবারে একটু মানে অন্য বছরের তুলনায় এই বছর আরও বেশি ভালো হয়েছে। তারপর তো দেখুন কত কষ্ট করে এবার হনুমানজির দর্শন পাওয়ার অপেক্ষা, অনেক ভিড় পেরিয়ে এই যে চলে আসলাম হনুমানজির কাছে। এখানে অনেকেই ভোগ দিচ্ছিল, অনেক পুরোহিত মশাই আছেন এখানে। যিনি গামছা গলায় নিয়ে, ইনি হলেন এই হনুমান মন্দিরের পণ্ডিতজি। উনি সবসময় এই মন্দিরে পূজা দিয়ে থাকেন। পুরো মন্দিরটাই ডেকোরেশন করেছিল ফুল দিয়ে। এখানে অনেকেই বসে আছেন, আর আর অনেকেই তো প্রসাদ খেতে, প্রসাদের লাইনে দেখতে পাবেন। এই যে দেখুন উপর থেকে নিচটা, অনেক মানুষ তো চলে গেছেন র্যালিতে। এই হনুমান মন্দির থেকে প্রত্যেক বছর একটা র্যালি বের হয়। আর এই যে দেখুন এই বছরে বৃষ্টি হয়েছিল সকালবেলা, তাই ওরা বেরোতে বেরোতে প্রায় 11টা নাগাদ বেরিয়েছিলেন, আর এখন ফিরছে প্রায় 2টা বাজে, তখন ফিরছিলেন। এই যে অনেক দূরে পায়ে হেঁটে যেতে হয়, পুরো টাউনটা ঘুরিয়ে এসেছেন। বন্ধুরা, আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, যেহেতু আমি মধ্যে কয়েক দিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, অনেক ভিডিও করে রেখেছি, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি ভিডিও আপলোড করতে পারিনি, অনেকটাই বিজি ছিলাম। তারপর দেখুন গরমের মধ্যে আইসক্রিম তো খেতেই হয়, তাই এখান থেকে নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড আইসক্রিম। আর এটা হলো প্রসাদের লাইন, এখানে বাইরে খাওয়ানো হচ্ছে, মানে হাতে হাতে প্রসাদ দেওয়া হবে। আর ভিতর আরেকটা লাইন ছিল, এখানে বসে খাওয়ার ব্যবস্থা ছিল। এই যে ফাইনালি আমরা অনেক চেষ্টার পর খেতে বসলাম। আমাদের থাল গ্লাসও চলে আসলো, তারপর চলে আসলো লেবু, আর চলে আসলো প্রসাদ খিচুড়ি। প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়া,
পায়েস। এই বছরের খাবারটাও ভালো হয়েছিল, অন্য বছরের খাবারটা তেমন একটা ভালো হয় না। সত্যি বলতে অন্য বছরের সবজিতেও সবজি সিদ্ধ হয় কি সিদ্ধ হয় না এমন হয়ে থাকে, কিন্তু এই বছরের খাবার বেশ ভালো।